আছে, মাও আছে, বাপ আর মা মাধ্যমে দুনিয়াতে আসা। এখন এই বাপ মার মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার বান্দাদেরকে শেখাচ্ছেন। কেন শিখাইতেছে? আল্লাহ। তো আল্লাহ শিখানিরা তো খুব বেশি দরকারি না, মানুন দরকার, মানুন বেশি দরকারি না। এখানে আল্লাহ তাআলা আরম্ভ করেছেন, আসল স্রষ্টাকে, আসল সৃষ্টিকর্তাকে আল্লাহ। প্রথম আল্লাহর কথা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর কথা, আল্লাহর হুকুম যে একমাত্র আল্লাহ ছাড়া কারো উপাসনা করতে পারবে না, কারোর সামনে মাথা নত করতে পারবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই পর্যন্ত শুধু আল্লাহর কথা কইছেন একটুখানি, একটুখানি। কিন্তু একটুর মধ্যে ব্যাগটা, একটুর মধ্যে কি ব্যাগটা, এই ব্যাগটা যদি ভাঙতাম যাই অনেক ঘন্টা লাগবে। আজকে আমরা আল্লাহ ছাড়া অনেক কিছু উপাসনা করি, করি কিনা? শরীক করি অনেক কিছু। অথচ শুরু সময় বক্তব্য করছিলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর মধ্যে পুরোপুরি কথা ছিল যে যা কিছু হয় সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে। যা এখন আল্লাহ কইছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। খাজা বাবার না, গাঞ্জা বাবার না, ল্যাংদা বাবার না, দেওয়ান বাগির না, অমুক পুরীর না, অমুক চুরির না, কত যে বাইরেছে ওহন আল্লাহ। তখন তো শেষ নয় যে মোদি বাইরে এগুলো ফতোয়া দিত, এটি তো আশ্চর্য। তো বলছিলাম এতটুক আল্লাহর কথা বলছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখন এই পৃথিবীতে তুমি যাদের মাধ্যমে এসেছো, যাদের কষ্ট, যাদের ত্যাগ, যাদের তিতিক্ষা, যাদের জীবনের শ্রম সাধনা সবকিছু তোমার পিছনে যারা বিলীন করেছে, আল্লাহ তাদের পরিচয় দিয়া তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তাদের জন্য কিভাবে তার কাছে আল্লাহর কাছে দরখাস্ত দিবে, এটা আল্লাহ শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। শেষ কয়টা এসলেন সাথে? 1 ঘন্টা পুরো হয়েছে, নমস্কার হয়ে গেছে। বাচ্চার কিছু সুন্দর 5টা যদি কইসাম আয়াত 5টা হয়ে যায় মনে রাখছে। তো বলছিলাম দেখেন আল্লাহ কিভাবে কইতেছে, একটু চিন্তা করেন। আল্লাহকে বলতেছেন ইবাদত আমার সাথে করবো না, এটার একটা হুকুম, এর সাথে আরেকটা কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করিবে। পথকেনি কইলি তুই না, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা, পথকেনি কইলি তুই না। আল্লাহ ভাইয়া ভাইয়া কইতেছে, কি কইতেছে? মাতা পিতা নির্যাতিত নিপীড়িত কোন সময়টায় হয়? চলতো পারে না, আমার কিরকম লাগে, হাটের মধ্যে ব্যান্ডেজ বাঁধানো লাগে, কেউ লাঠি বানানো লাগে। যখন চলতে ফিরতে পারে না, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায়, আল্লাহ বলতেছেন 2জনইটা হোক আর 1জনইটা হোক বৃদ্ধ বয়সে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ বলতেছেন মাতা নাই শুধু পিতা আছে, অথবা মাতা আছে পিতা নেই। এরপর বলছে আও কিলাহুমা, অথবা 2জন আছে কি বৃদ্ধ, ইনদাকা আল কিবার, কিবার অর্থ বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে। এখন মানুষ যখন বৃদ্ধ হয়, বয়স হয়, আল্লাহ কোরআনে পাকি বলে দিচ্ছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক, যখন আমি বয়স দিয়ে দিয়ে আবার যখন বেশি বয়স দিয়ে পোলাপানে লাগান বানাই, আপনার যুবক যারা মনে নাই, আমরা মনে নাই শুরু সমাজে কত বায়না ধরছি বাপমার কাছে, মনে আছে কিনা? মনে নাই, কিছু মনে আসছে, কত জানানে যাইছি। এখন বুড়ো হইলে পরে আবার সে পোলাপানের মতো হয়ে যায়। এখন তার কোন
কথায়, তার কোন কার্যকলাপে, তার কোন ব্যবহারে তুমি একটু সামান্য দুঃখ নিতে পারবে না। তাহলে কি বলেন? এই যে উফ শব্দটা আমি আমার ভাষায় বুঝাইবার লিগে কই, আমরা কোন কাজ যদি আমার মনে পছন্দ না হয়, বিরক্ত হয়ে কই আহা এটা কেন করলাম, কই না আহা এটা কেন করলাম। আর এই কথা মা বাপ যদি কিছু এমন করে ফেলায়, তুমি আহা শব্দটাও করতে পারো কি? কয়েকজন এটা পাস করবেন, কেটা কেটা পাস করবেন না, তুমি দেখি সবুজ পাস ব্যাপার কি? কোনদিন মা বাপের কষ্ট দিচ্ছেন না কেউ? কথার মধ্যে বলছেন ও আহা বলতে পারবে না, এরপর বলতেছেন কথা তাদের সঙ্গে কেমনে বলবা? দুই কি করে প্যান্টের দুই পকেটে হাত দিয়া, ডেডি কেমন আছো, মাম্মি কেমন আছো, কেমনে বলবা? তাদের সঙ্গে কথা বলো ভদ্র চিত। এরপর এইটা হলো চিন্তা। একটু একটু চিন্তা করেন আমরা মাতা পিতাকে কতটুকু সঙ্গ দেই। আজকে ওয়েস্টার্ন কান্ট্রির কথা আলোচনা করব না, তারা কি করে ওল্ড ম্যানের ঘর বানিয়ে বানায়। এখন এখানে বাংলাদেশ আরম্ভ হয়েছে কিনা কয়টা রে? বৃদ্ধাশ্রম বানাই, যেটা হিন্দুরা আশ্রম, এটার নাম দিয়েছে কি বৃদ্ধাশ্রম। একটা বৃদ্ধ যুগ আশ্রম, বৃদ্ধাশ্রম। কারণ বুড়া হইলে কই ফাটায় যায়, হেরা সাদা সামরা দলেরা কই ফাটায় যায়, আর হেরা তো পুরাপুরি বাপ্পা কি হবে ছবি। আমরা তো বাপ্পা ঠিক আছে, কথা বুঝতেছেন কিনা কিছু? এরা বাপ্পা ঠিক না, এরা শুধু মাটির চাকরিছে, বাপের কি চিন্তা নেই। আলহামদুলিল্লাহ আমাদের তো মা বাপ ঠিক আছে। বাপ ঠিক না থাকলে এটা আপনারা বাসায় কি না কোন আর একটু বলা হয়ে কোনছে, আর একটু বলা হয়ে আমাদের কি করেন হারামজাদা। এর লিগে কেউ হারামজাদা গালি দেওয়া শক্ত নিষেধ। হারামজাদা রক্ত হইও তার বাপ ঠিক নাই, এই গালি কেউ দিবেন না। দিয়ে ইসলামী রাষ্ট্র যদি হইত, এই কথা কওয়ার সাথে সাথে আপনাদের নিয়ে কোর্টের মধ্যে জনসাধারণের সামনে 80টা চাবুক মারল। কয়টা? 80টা, মাত্র 80টা। ইসলামের এই দণ্ড না থাকার কারণে আজকে দুনিয়ার এই দুর্দশা। মধ্যবর্তী যুগ না, মধ্যযুগ না, ওইটাই আইলা আসল স্বর্ণের যুগ। আল্লাহ রসুলের যুগ স্বর্ণের যুগ ছিল। এখন তো পিতল না, একটা তাম্বাও না, লুয়াও না, আরো থার্ড ক্লাস। যত বলছিলাম কালকে উদয় কই বড় বাজার, এই যে যত রাতের আগে কি করলো, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। এটা চিন্তা করলো না, তুই কুইটারে হ্যাপি হ্যাপি কইতাছ, তোর জীবন থেকে যে 1 বছর গেছে গা, এইটার খবর আছে? এই 1 বছর তুই কি করলি? কবর যে কাছে আইতেছে, হ্যাঁ তুই চিন্তা নাই, আমার মুসলমানের চিন্তা আছে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বকাবাদ্য করতে পারবে না মাতা পিতাকে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্রচিত ভাবে তাদের সঙ্গে কথা বলো। এইপর বলতেছেন যেটা মাতা পিতারে আমরা সময় দিতে পারি না। আল্লাহ বলতেছেন তাদের একটু সময় দিয়া কেমনে বইবা তার কাছে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আপনারা ওই পাখিটা কি কবুতর টবুতর মধ্যে মধ্যে ফুসটুস মারেন, পালন কিনা? ডাক দিলে পরে এরা আইয়া আপনার আনুগত দেখে লেগে দানা মারে কই মাটির মধ্যে। আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন তোমার বিনয় বিনম্র প্রকাশের জন্য। তাদের সামনে এইভাবে পাখি যেমন দানা মাইরা তার বিনম্রতা প্রকাশ করে, এইভাবে তুমি তাদের সামনে কিশোরগঞ্জের বাসায় কইতাম গইলা যাও। বুঝছেন কিনা? তার সামনে গিয়ে কি হলো? গইলা যাও, শক্ত থাকতো না। এরপর আল্লাহ শিক্ষা দিতেছেন কি?
খালি অস্ত্রানি করলেই হইতো না, অত কিছু তোমার পিছনে কষ্ট কইরা গেছে, এই দিনে উল্লেখ কইরা আমার কাছে দোয়া হলো। শিখেছে কেনা আল্লাহ। আল্লাহ আল্লাহ কি বলেন আমার কাছে কও, وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলো আমার কাছে দরখাস্ত দাও, আমি ডিকটেশন আমি দিচ্ছি, শব্দ কি হবে আল্লাহ বলে দিচ্ছেন শব্দ, বলো এইভাবে রাব্বি, রব কেডা আল্লাহ, ইরহামহুমা মাতা পিতার উপর রহম করো, কামা যেভাবে আমার উপর রহম করে ছোট্ট বয়স থেকে আমাকে লালন পালন করে তারা তুলছে, কামা রব্বায়ানি সগীরা। বলেন এই দোয়া দুনিয়ার অন্য কোন ধর্মে দেখাতে পারবে না, কোরআন ছাড়া কোথাও দেখাতে পারবে? এই কোরআন আজকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ রসুলের জীবনী আলোচনা না করে আন্ধাধুন্ধা চলার কারণে আজকে মুসলমানদের জীবনের মধ্যে শুধু শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি অশান্তি সরে আসছে সাথে ছেড়ে ইসলাম। আজকে একটু লক্ষ্য করেন নিজের অবস্থা কি, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, চতুর্দিকে হ্যাঁ প্রাচুর্য আছে, টেহা পয়সা বাবা কামাইতেছে, কথা ঠিক, হালালে হারামে টেহা পয়সা বালাই কামাইতেছে, কিন্তু কঞ্চে দেহি যেটা কাইল হেন কইয়া ইসলাম ওই বড় বাজার মৌলানা আব্দুর রহমান জামি, মোহাম্মদুল্লাহ জামির বাপ চিনেন কিনা আপনারা, মুরব্বীরা চিনবেন, ওয়াশ করতে সময় হাসায় রাখতো কিন্তু কইতো যুক্তির কথা, এটা কইতাম কাই কি কয় শুক্তি মহল বড় বাজারে। এই যে বছরটাকে এই যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যায় দিন বালা যায়, কি কয় একটা যায় দিন বালা যায়, যেটা জায়গা দিন এটা কিন্তু বালা, পর একটা আইতেছে খারাপ। আর এইটা আব্দুর রহমান যে আমি সুন্দর করে বুঝাইছো, এটার শব্দ ব্যাখ্যা যদি আমি দিই সর্বনাশ, শব্দ ব্যাখ্যা দিতাম না, কিন্তু যে ভাই দিতে পারতো, আসতো না কিছু, কেন এটা খালি অক্ষানি যেটা আমি নির্যাস প্রায় করছি, এটা করে নির্যাস পর্যন্ত রসটা বের করছি, যেটা এটা খালি করে যাই। এক বেটি বিয়া হয়েছে এক্সাম আসতেছে, এই জামায়ের কিছু এমন খাচ্চত যেটা আমি কইতাম না মহিলা, এখন এই খাচ্চতের কারণে বেটি তো অতিষ্ঠ হইয়া পরে তার মুরব্বী যারা আছে মিলিয়া এই জামাইয়ের কাছ থেকে তালাক পর্যন্ত সারানো হয়েছে, সারানো পরে ইজ্জতের পরে আরেক জামাইয়ের কাছে বিয়ে হয়েছে, বিয়ে হইলে পরে দেখে এই জামাইয়ের খাচ্চত হইদার থেকে আরো অনেক বেজা, তখন এই বেজা আফসুস করে আর কয় কি, আগিলা গো আগিলা কত ভালা আসিলা, আগিলা গো আগিলা কত ভালা আসিলা, কত ভালা আসিলা, তো যায় দিন ভালো যায়। জমানা বেক হাল रहता नहीं, गुज़िश्ता जमाना फिर आता नहीं। সময় একভাবে যায় না, আর যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসে না। আমরা যৌবন সামনে আসবো নাকি, না গেছে গেছে আসবো, আর যত আফসোস করুন যায়, আর যত কি কয় অ্যান্টিঅক্সিডেন্ট খায়, কি খায় অ্যান্টিঅক্সিডেন্ট, তাড়াতাড়ি যাতে পুরো না হয়, ওষুধের ব্যাখ্যা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, তো এইগুলো যতই খাইতেন কিন্তু যে সময় চলে গেছে এই সময় আর ফিরে আসবে না। কাজী আজকের আমার বয়ান হইল কয়টা, দুইটা পয়েন্ট। একটা হইল নবী, নবী সিদ্দিক শহীদ এদের পথ ধরা, খ্রিস্টান ইহুদি এদের পথ না, একটা। আরেকটা হইল মাতা পিতাকে চিনা, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা, তাদের কাছে অবস্থান করা গইয়া, এবং তাদের জন্য দোয়া করা। সব ওয়াজের কিটা বের হয়ে দিলাম, এটা পয়েন্ট।
এটা মনে রাখবেন। আর যে নতুন কিছু করতে চাইলে বলে ভাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এটা আছে কিনা আমার একটু দেখায় দেবো, বুঝতেছেন কিছু? এটা করতে চাইলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এটা আছে কিনা একটু দেখায় দেবো, বাস আপনাদের পর্ক। এত লম্বা বয়ান দিই না খুব একটা, 36 মিনিট 37 মিনিট। গাজীপুর নিচে এনে দিছি 36 মিনিট, শ্রীপুর এনে 36 মিনিট। তবে এনে কিশোরগঞ্জের ভাষা না, এনে ভাষায় যাই হোক এক এক ব্যাপার আছে। আপনার এখানে আলহামদুলিল্লাহ একেবারে 2 মিনিট কম 1 ঘন্টা। 2 মিনিট পুরা করে দিই, কিতে পুরো অর্থন বুঝে দিই না ভাই। আমার জানের অবস্থা কাহি বুঝতেছি না, ডায়াবেটিস যখন 15 মধ্যে বক্তা আইতাছে শুনাইব না, একেবারে একেবারে বুঝে দিব। তো আসলে বেশি কথা দিয়ে কাম হয় না, কম কথা বেশি রাখা যায়। আর বেশি কথা হইলে তোরে একটাকে আরেকটা সামলাও। হ্যাঁ, এই জন্য আমার আব্বার নিয়ম কি আছিল জানেন? উনি সবার শেষে কথা কইতেন, ওনার পরে কাউকে কথা বলতে দিতেন না। তাহলে কি ওনার পরে কথা কইলে আগেরটা বলে দেব। আমি যদি কইছি না হন এটা মনে থাকতো না, পরে কি কয় সুরে সুরে সব যেগুলো। আমার তো সুরও নাই, কিচ্ছু নাই, রাগিনীয় নাই, ইসলামী সঙ্গীত নাই। সঙ্গীত তো কি ইসলামের গান হারাল না হারাম? হারাম। ইসলামী সঙ্গীত কোন যাইব না? আপনাদের কইতাছুন কেড়ে কইতাছুন কথাটা। ইসলামী সুর তো কোন যাইব না? ইসলামী মদ তো কোন যাইব না? ইসলামী শরাব কোন যাইব না? ইসলামী জুয়া কোন যাইব না? ইসলামী গাঞ্জা কোন যাইব না? ইসলামী সঙ্গীত বলা যাবে না, ধরবে না এদেরকে। এদেরকে না ধরার কারণে আজকে এরা স্পর্ধা এমন বেড়ে গেছে, এরা হয়ে গেছে শিল্পী। আর এখন তার সিনেমা শিল্পী তো কি মনে আছে না? কে শিল্পী? তো সিনেমার অ্যাক্টিং করে যারা কি কইতো শিল্পী কইতো, অ্যাক্টিং যারা করে। এখন এরাও আমাদের দিন ইমানের যেসব বিষয় এদের বানায় ফেলাইছে, শিল্প বানাইয়া যত গানের সুর লাগাইয়া কবে এটারা হাম কবে এটারা না। আল্লাহ কইছে মুনাফিকরা যে শব্দ ব্যবহার করে এই শব্দ ব্যবহার করা যাবে না। খুলেন কোরআন, এই মুশকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু ইনজুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। সংক্ষেপে কইতেছি, আল্লাহ রাসূলের সময় কয়জন লোক আছেন? 3 দল। কয়টা দেখাইছি? 3 দল। 3 দল। একদল কাফের, আরেকদল মুমিন, আরেকদল আছেন মাঝামাঝি। এর নাম কি? মুনাফিক। মুনাফিকের সংজ্ঞা কি? আমরা শহীদ মুসলমান জুমা পড়ুন না মনে হচ্ছে, খালি হেনি বলুন। মুনাফিকের সংজ্ঞা হইল মুহ একটা মুহ আরেকটা, বুঝলেন? মুহ একটা মুহ আরেকটা, এটার নাম কি? মুনাফিক। এরা অন্তর দিয়ে আল্লাহ রসুলের মানত না, কিন্তু মুসলমানের সাথে নমাজ করতো, সবটাই করতো। এরা আল্লাহ রসুলকে তাদের দিকে লক্ষ্য করে বলতো রাইনা, কিন্তু একটু টাইম না দিত রাইনা। আর রাইনা কইলে লক্ষ্য করুন আমার দিকে, আর একটু আরবিতে টান দিলে রাইনা, একটু লম্বা টান দিলেই কি হয়ে যাবো আমরা রাখাল। রাখাল বুঝুন, গরু রাখে না, কি কয় আমরা রাখাল। এইভাবে মুনাফিকরা কইতো এই শব্দ। মুসলমানরা এত লক্ষ্য করছে না, এরাও যে সুন্দর অর্থ যেটা রাইনা, এইভাবে রাইনা রাইনা কইতো। আল্লাহ তাআলা এটা দেখা আয়াত নাযিল করছেন। নাযিল করে কি কম? লা তাকুলু রাইনা। মুনাফিকরা যে শব্দ রাইনা বলে, এই শব্দ তোমরা ব্যবহার করবে না। ওয়া কুলু, তোমরা বলো উনজুরনা, হে রাসূল আমাদের দিকে দেখুন। উনজুরনা অর্থ কি? দেখুন। আমরা দেখেন আল্লাহ শব্দ বলতেছে কিনা? আল্লাহ আমি আজকে আপনাদের কয়ে গেলাম এইসব শব্দ ব্যবহার করবেন না। আমাদের নিজস্ব যে তাহজিব তামাদ্দুন, যে সংস্কৃতি, এর উপর থাকবেন, সব ঠিক আছে। আর শুধু 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 বলে এখন কি কয় একটা শব্দ হয়েছে, না জনগণ যেটা খায়, কি কয় জনগণ যেটা খায়, এটা খায়টা আমি আগে বুঝতাম না, পরে একজনে বুঝেছে এই খাওয়া না, কোন খাওয়া
জনগণের পছন্দ হলে, মানে এরা পছন্দ হতে দিতে গেলে তো মোটামুটি বেশিরভাগ পছন্দ হবে এখানে একটা নাই ছিল, ঠিক না? একটা ডান্স ছিল বেশিরভাগ পছন্দ হবে, দিতাম নিব না দিত না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন। একেবারে 10টা